নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। অনেকদিন কোনো রেসিপি দিইনি আমি জানি, কারণ আমাদের এখানে ধান কাটা, ধান তোলা হচ্ছে। আমাদের এই তো আমার ছাদে ধান মেলা আছে। এই দেখুন, এখনো পর্যন্ত ছাদে ধান মেলা আছে, এখনো শুকনো হবে। এগুলো শুকনো করে তারপরে বস্তায় ভরা হবে। আজকে আমি বানাবো চিড়ের পোলাও। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চিড়ের পোলাওটা বানাবো, তার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে চিড়ে। তো আমি এখানে যে চিড়ে ব্যবহার করেছি, সাধারণত এই চিড়েটা হচ্ছে ঠাকুরের ভোগ তৈরিতে ব্যবহার হয়। তো আমি একটু মোটা চিড়ে ব্যবহার করছি, কারণ পাতলাগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নিয়েছি আলু, সবজির মধ্যে নিয়েছি আলু, আর আমি নিয়েছি গাজর একটা মিডিয়াম সাইজের, আর আলু নিয়েছি একটা বড় সাইজের আলু, আর নিয়েছি এখানে চিনে বাদাম 1 বাটি পরিমাণ, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি সাদা তেল, চিনি, আর এখানে নিয়েছি হলুদ আর নুন। চিনি, হলুদ, নুন এইগুলো হচ্ছে পরিমাণ মতো মেপে মেপে দিতে হবে। আর এখানে নিয়েছি আমি ঘি, আর একটা শুকনো লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি। ঘিটা শীতকালের জন্য জমে গিয়েছে। তো এই হচ্ছে সবগুলো উপকরণ। এবার পোলাও বানানোর জন্য প্রথমে যেটা করব, আমি চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো এটা যেহেতু ছোট পাত্র ছিল, তাই এতে সবটা ভালো করে ধোয়া যাবে না। আর এই চিড়েতে একটু বেশি পরিমাণ নোংরা থাকে, মানে এই চিড়েতে বেশি পরিমাণ একটু ধানের কোনা থাকে, তাই এটাকে একটু ভালো করে কিন্তু আমাদের ধুয়ে নিতে হবে। ওটা থেকে আমি বড় পাত্রে চিড়েগুলো নিয়ে নিয়েছি। তো চিড়ের পোলাওতে অনেকে কিন্তু অনেক রকম সবজি দেয়, যেমন বিনস দেয় এবং আরও ক্যাপসিকাম, বিনস এগুলো কিন্তু দিয়ে থাকে চিড়ের পোলাওয়ে। তো আমার কাছে আমি অল্প সবজি দিয়ে বানাবো, বাড়িতে যা ছিল আমি তাই দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চিড়েটা আমি এভাবে ভালো করে ধুয়ে নেবো। এতে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ নোংরা ছিল, সেগুলো বেরিয়ে যাচ্ছে। ভালো করে কিন্তু 3 থেকে 4 বার ভালো করে এভাবে ধুয়ে এই সমস্ত নোংরাটা ফেলে দেবো। আমি চিড়েটা কিন্তু সাদা করে ধুয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চিড়ের পোলাওতে কারি পাতা ব্যবহার করতে পারেন, যেটা চিড়ের পোলাওয়ে সবাই দিয়ে থাকে। আমার বেশি ভালো লাগে না। কার কার ক্যারি পাতা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার বেশি ভালো লাগে না, তাই আমি ক্যারি পাতাটা দিইনি এতে। কিছু কিছু জিনিস আছে সেক্ষেত্রে আমার ক্যারি পাতাটা ভালো লাগে, যেমন চানাচুর বা চিড়ে ভাজা এগুলো নিয়ে দিলে ভালো লাগে ক্যারি পাতাটা, কিন্তু আমার সব ক্ষেত্রে ভালো লাগে না, তাই আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই দিবেন। তো এইভাবে আমি আরও 2-3 বার ধুয়ে নেব। তো চিড়েগুলো আমি এইভাবে দেখতেই পাচ্ছেন সাদা করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এই চিড়েটা কিন্তু জল ঝরিয়ে নেব না, কারণ এই চিড়েটা একটু শক্ত, তো এতে একটু জলটা দিলে একটু চিড়েটা নরম হবে। যেমন পাতলা চিড়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমন এই মোটা চিড়েটা একটু ভিজতে সময় লাগে। তো তাই আমি এখানে একটু অল্প করে ভালো জল দিয়ে দেবো এতে, কিছুক্ষণ যাতে চিড়েটা ভিজে একটু যাতে নরম হয়ে যায়। মধ্যে আমি এখানে অল্প পরিমাণ নুনটা আমি স্বাদ মতো এখানে দিয়ে দেবো, দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দেবো। আর দেবো এখানে চিনিটাও স্বাদ মতো দিয়ে দেবো। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করতেই পারেন, যে যেরকম মিষ্টি খায়। ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। চিড়েটা কিন্তু এখানে অনেকটা ভিজে গিয়েছে, অনেকটা কিন্তু এখানে নরমও হয়ে গিয়েছে। চিনিটা নুনটা মাখিয়ে দিলে চিড়েটা একবারে গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার এটা আমি সাইড করে রেখে দেবো। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা এখানে তেতে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো সাদা তেল। তো অল্প পরিমাণে আমি এখানে সাদা তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব। তেলটা তেতে গিয়েছে, যে চিনে বাদামগুলো রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এগুলো লাল লাল করে ভেজে নেব।
ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ধানগুলো এবার কিন্তু ভালো করে মিলে দেবে। ধানগুলো এখনও দেখতেই পাচ্ছেন জড়ো হয়ে পড়ে আছে। বাবা উনুন থেকে কি ফাটছে রে বাবা। এগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নেবো। বেশি লাল করবো না, তাহলে বাদামগুলো ছিঁড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। বাদামগুলো এখানে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বাদামগুলো তুলে নেব। গুলো আমি এখানে সব তুলে নিয়েছি প্লেটেতে। এবার আমি ওই তেলেতেই দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর আর কুচিয়ে রাখা আলুগুলো। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে 5 মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে দেবো। বাদামগুলো যে ভেজেছিলাম এই দেখুন সহজে খোলাটা উড়ে যাচ্ছে এবং এই যে লাল 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 হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু বাদামটা ভেজে নেবেন। তো আমি আরও 5 মিনিট পর ঢাকাটা একবার খুলে নেব। চিড়েতে নুন দিয়ে আছে, তাই আমি এটা আলাদা করে নুন দেবো না। এতে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একটু হলুদটা একটু বেশি করে দিলাম, কারণ চিড়েটাতে একদম লেগে যাবে। আর দুবার ধরে আমাকে হলুদ দিতে হবে না। দিয়ে আমি আরও 5 মিনিট এভাবে ঢেকে রেখে দেবো। তো আমি আবারও 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো আলুগুলো এখানে ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন সহজে খুঁটিতে কেটে যাচ্ছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। নিয়ে কড়াটা আমি আবার ভালো করে পরিষ্কার করে নেব। যে পাত্রে বাদামগুলো রেখেছিলাম সেই পাত্রে আমি আলুগুলো তুলে নেব। আলু আর গাজর ভাজাটাও তুলে নেব। আলু আর গাজরটা এখানে তুলে নিয়েছি। নিয়ে আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে যে আমার বাটিতে বাকি তেলটা ছিল সেটা আমি এবার দিয়ে দেবো। তো তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে যে শুকনো লঙ্কাটা ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। তো শুকনো লঙ্কাটা আমি এখানে একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে যে আমি এখানে কাজু বাদামগুলো রেখেছিলাম সেটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেগুলো আমি এগুলোতে দিয়ে দেবো। কাজু বাদামটা একটু ভালো করে নেড়ে নেব। খুব বেশি লাল লাল করব না, হালকা একটু লাল করে নেব। কাজু বাদামগুলো ভাজলে আমার কেন জানি না একটু খেতে ভালোই লাগে। পোলাও এটা আরও একটু বেশি ভালো লাগে। পোলাও রাইস এগুলো কিন্তু একটু বাদামগুলো হালকা করে ভেজে নিলে বেশ ভালো লাগে। কিন্তু কাজু বাদামগুলো ভালোই লাল লাল হয়ে গিয়ে দেখতে পাচ্ছেন। এবার আমি যে চিড়েটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি সব চিড়েগুলোকে এতে দিয়ে দেবো। এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন চিড়েটা কিন্তু যে জলটা দিয়েছিলাম এতে সবটা কিন্তু শুষে নিয়েছে। চিড়েটা কিন্তু খুব বেশি যে ভিজে গেছে তা নয়, দেখতেই পাচ্ছেন হালকা হালকা শক্ত শক্ত আছে। এরকম চিড়েটাই কিন্তু আমাদের প্রয়োজন। তো আমি এখানে চিড়েটা দিয়ে এবার আমি যে ভেজে রেখেছিলাম বাদাম এবং আলু গাজরটা আমি সেটা এবার দিয়ে দেবো। যেহেতু আলুতেই হলুদটা দেওয়া ছিল তাই আমার এখানে আলাদা করে হলুদটা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি।
তাই আমি আলুতে কিন্তু একটু বেশি করে হলুদ দিয়েছিলাম। এবার আস্তে আস্তে কিন্তু চিড়েটা একটা হলুদ হলুদ কালার হয়ে যাবে। আমি এইভাবে ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নেবো চিড়েটা, যাতে একটু ভালোভাবে খেতে লাগে। এতে কিন্তু সবজি দিলে চিড়েটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। কিন্তু ওই ঘন 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 এইভাবে নেড়েই যেতে হবে, যাতে না চিড়েটা তলায় লেগে যেতে পারে। তাই চিড়েটা ভালো করে এইভাবে ঘন ঘন নাড়তে হবে। চিড়ের পোলাও কিন্তু কম বেশি সবাইয়ের কিন্তু ভালো লাগে। বাচ্চাদের এটা যদি টিফিনে দেওয়া হয় আরও ভালো লাগবে। সেক্ষেত্রে কিন্তু ঝালটা আপনারা কমিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, যেটা বলছেন যে ক্যারি পাতা যারা দেবেন, তো তারা কিন্তু যখন আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম ঠিক তখনই ক্যারি পাতাটা দিয়ে দেবেন, দিয়ে তারপরে কিন্তু চিড়েগুলো দিয়ে দিতে পারেন। এবার কিন্তু আমি যে ঘিটা রেখেছিলাম দিয়ে দেবো। ঘিটা অনেকে একদম লাস্টে দেয়, যখন নামানো হয় আগেই দেবো ঘিটা। দিয়ে এটা আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো আমি যে ঘিটা রেখেছিলাম দেখতেই পাচ্ছেন, রোদে এত তাপ তাও কিন্তু ঘিটা কমছে, গলেনি। রোদের তাপে ঘিটা গললো না, কারণ শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, যার জন্য ঘিটা আরও বেশি জমে গিয়েছে। এইভাবে ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু অনেকে পেঁয়াজ দেয়, আমি এটা কিন্তু নিরামিষই তৈরি করলাম। এটা আপনারা যখন আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম ঠিক তখনই শুকনো লঙ্কা ক্যারি পাতা ফোড়নে দিয়ে তার সাথে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিড়েগুলো তুলে দিলেই হবে। দিয়ে এইভাবে একইভাবে যেভাবে নাড়ছি এইভাবে নেড়ে নেড়ে শুধু পেঁয়াজটা ভালো করে অ্যাড করে দিলেই হবে। এটা হচ্ছে নিরামিষ পোলাও। তো চিড়ের পোলাও কিন্তু আমার এখানে একদম রেডি, একদম ঝরঝরে 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 হয়েছে, দেখতেই পাচ্ছেন। যে খুব যে শক্ত তা না, হাত দিয়ে যাচ্ছেন তাতা। তো পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করলে এরকম ঝরঝরে পোলাও সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু চিড়ের পোলাওটা এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবং আমি এটা ভালো করে ডেকোরেশনের জন্য একটা ছোট্ট পাত্রে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু এটা টেস্ট করার পালা। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা কিন্তু অবশ্যই বাজাতে হবে। তো বন্ধুরা, কমেন্টে বলবেন ভিডিওটা ঠিক কেমন হয়েছে। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবার কিন্তু নতুন নতুন ভিডিও আমি দিতেই থাকবো।